আর একটু একটু আর একটু 1 2 3 3 3 3 ইয়েস টিপি হিট। আমাকে বের হয়ে যেতে হবে। আরেকটু 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 ইয়েস 7400 টিপি হিট। দুইটা প্রফিট করে ফেলছি, এই একটা প্রফিট করে ফেলছি অ্যান্ড এটা একটা প্রফিট করলাম অ্যান্ড এটা লস করলাম। এইখানে 2000 লস করছি। এখান থেকে বাই নিতাম, এখান থেকে বাই নিয়েছি, এখান থেকে বাই ছিল, লস করছি। অ্যান্ড এখান থেকে একটাই সেল ছিল, জাস্ট খালি লেভেলটা ভাঙার কারণে এখানে সেল ছিল, বাট এখান থেকেও একটা বায়ে চিন্তা ভাবনা রাখতাম। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে গোল্ডের মার্কেটে আসছি, খুবই ভালো স্ট্রাকচার পেয়েছি আর কি। ইতিমধ্যে দেখলাম জায়গাটা ব্রেকআউট দিল। সো ব্রেকআউট দেওয়ার পরে ভাবলাম একটা এন্ট্রি নেওয়া যাক আর এটা আপনাদেরকে দেওয়া যাক, কারণ এইটা হয়তো অনেকে মিস করবেন এই জায়গাটা। সো গোল্ডের এখন যে মুভগুলো চলবে এগুলো খুব মানে ইজি মুভ চলবে, মানে স্ট্রাকচার খুব সহজভাবে চলবে। যদিও এখানে একটু গ্যাঞ্জাম করছে, বাট এখন গোল্ডের স্ট্রাকচার হায়ার হাই করে চলতে থাকবে, যেহেতু এদিকে যুদ্ধ শুরু হয়েছে। সো যখন যুদ্ধ শুরু হবে, যে কোনো দেশে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তারা কমোডিটি টাইপের যে জিনিসগুলো এগুলো মজুদ করতে চাইবে সবাই। ওকে, দ্যাটস ওয়াই এগুলোর মার্কেট হাই হবে। সো এগুলোতে ট্রেড করার চিন্তা করলে আগে অলওয়েজ হায়ার হাই চিন্তা করবেন। সো এইখানে একটা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট বানিয়েছে। ওকে, অ্যান্ড এইখান থেকে মার্কেট একবার পুশ ব্যাক করেছে, বাট এই লেভেলটাকে মার্কেট টাইমই দিবে না, এটাকে ভেঙে নিচে আসবে। সো হ্যাঁ, গোল্ড আপ করবে, বাট গোল্ড তার আগে এই জায়গাটাকে একটু হইলেও উইক দেওয়া হইলেও টাচ করবে, কইরা মার্কেটটা আপ করবে। হ্যাঁ, গোল্ড আপ করবে, বাট এই জায়গাটা তাকে ফিল আপ করতে হবে, নাইলে সমস্যা। হুম। আর যদি খুব অতিরিক্ত প্রেশার থাকে, যদিও আমি মার্কেটে দেখতেছি না অতিরিক্ত প্রেশারে, আমি যদি 4 ঘন্টা অন ডেতে যাই কিংবা 4 ঘন্টায় যাই, 4 ঘন্টায় আসলে আমি মার্কেটের খুব যে বাইং প্রেশার দেখতেছি এগ্রেসিভ, সেটা এইখান থেকে এ অবধি ছিল, বাট এই জায়গাটাতে আইসা বাইংও দিচ্ছে না, সেলিংও দিচ্ছে না। হ্যাঁ, সো দেখতে হবে বিষয়টা। এখানে মাল্টিপল অন আওয়ারের মাল্টিপল ইয়া ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, সো ইন্ডিকেট করছে ডাউনে, মানে এই জায়গাটা। সো এই জায়গাটা ফিল আপ করার পরে হয়তো মার্কেটটা কী করতে পারে, এখানে আইসে এইভাবে যাইতে পারে। ওকে, এটা আমার প্রেডিকশন। তো হইতে পারে এরকমটাই কিছু একটা হইতে পারে। তো দেখেন লেভেলটা ব্রেকআউট দিছে, বাট ব্রেকআউট দেওয়ার পরে ভাবছিলাম এটা এইখানে ক্লোজ দিবে, বাট এই লেভেলের উপরে মার্কেটটা ক্লোজ দিল। কোনো সমস্যা নেই, আমরা দেখতে থাকি। ওকে, অ্যান্ড আমরা আশাবাদী মার্কেটটা ডাউন আসবে, কারণ একটাই, মার্কেটটা উইক দেওয়া হইলেও কিন্তু লেভেলটা ব্রেক করছে। সো এবং এই জায়গাটার কারণে মার্কেটটা আরও ডাউনে আসার সম্ভাবনা, আমি এই কারণে এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিয়েছি। ওকে, সো প্রেসার আছে, ভালো প্রেসার আছে সেলে, এই একটা। আর আমার এই একটা লেভেল আছে, এই একটা জায়গা, এখান থেকেও মার্কেটটা রিটেস্ট নিতে পারে। ওকে, এখান থেকে একটা রিটেস্ট আসতে পারে। এইখান থেকে মার্কেট একবার ব্যাক নিবে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে মার্কেট একবার ব্যাক নিবে, নিয়ে পরবর্তী টাইমে এই লেভেলটা ভাঙবে। ফার্স্ট টাইমে আইসা আইসা এই লেভেলটা না ভাঙার সম্ভাবনা 80%, 20% ভাঙতে পারে, দেন এই লেভেলে আসবে। এই লেভেলে আইসে এখানে উইক দেওয়া হোক আর যাই দেওয়া হোক, এই লেভেলটা একটু টাচ করে দেন মার্কেট আপে যাওয়া শুরু করবে। ওকে, অলরেডি আমার 1000 কাছাকাছি চলে আসছে প্রফিট, বাট এই জায়গাটাতে এসে মার্কেট বারবার রেসপেক্ট করতেছে। আমি শিওর এই লেভেল থেকে একটা বাই উঠবে। ওকে, সো আমি এই জায়গাটাতে একটা বায়ে
এন্ট্রি লাগাই রাখতে পারি, এখান থেকে একটা লং হবে এই লেভেল থেকে, ঠিক এই জায়গার থেকে, এখান থেকে লং হবে বাট শর্ট লং, মানে এইটা এখানে একটা এসএল হবে। সো আমি এইখানে একটা এসএল দেবো অ্যান্ড এই 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 যে অর্ডার ব্লকটা আমি এইটা ধরবো এখান থেকে, হ্যাঁ, এবং আমি এই এন্ট্রিতে ধরার চেষ্টা করতেছি। এখানে একটা পেন্ডিং অর্ডার লাগাই রাখি বাই, এখানে আমি যদি পেন্ডিং অর্ডার দেই এখান থেকে অর্ডার এক্সিকিউট হবে, এসএল থাকবে এইখানে, টিপি খুব বেশি দূর রাখবো না, এটা এইখানে থাকবে। ওকে ফাইন, কনফার্ম। এখানে আমার টিপি হিট করবে অ্যান্ড এইখান থেকে আমার আরেকটা ট্রেড এক্সিকিউট হবে। ওকে আরেকটু একটু আরেকটু 1 2 3 3 3 3, ইয়েস, টিপি হিট 4000, এটা টিপি হিট হয়েছে অ্যান্ড এইখান থেকে আরেকটা ট্রেড এক্সিকিউট হবে, এইটা এই ট্রেডটা এক্সিকিউট হবে, এই যে এখানে ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, ট্রেড এক্সিকিউট হওয়া সারা অ্যান্ড প্রফিট দেখানো সারা। ওকে এখানে আমার এই ট্রেডটা এক্সিকিউট হয়ে গেছে অ্যান্ড এটা প্রফিট চলছে, দেখতে থাকেন কি হয়। এসএল হিট করার সম্ভাবনা খুব কম, কারণ এমন একটা জায়গা থেকে এন্ট্রিটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক জোন অ্যান্ড এটা একটা বাইং জোন। ওকে এইখান থেকে মার্কেটটা বাইং দিয়েছিল, দ্যাটস ওয়াই আমি এখান থেকে নিয়েছি। ওকে সো এইখান থেকে মার্কেটটা পুশ করার চিন্তা ভাবনা আছে। সো যদি এই লেভেলে আসে তাহলে আমি এটা ক্লোজ করে রাখবো, কারণ মার্কেট সেলিংয়ের প্রেশার যেহেতু বিশাল বড় বড় দিছে, সো এখানে আমি রিস্ক নেব না। এই অবধি যদি আসে তাহলে এই জায়গাটা, এই লেভেলটা হচ্ছে আমার ফার্স্ট টিপি থাকবে। সো দেখা যাক কি হয়। আমার এখানে এসএল হিট করে দিছে, বাপ রে। আমি এটা এসএল খাইছি বাট আমি তো আরেকটা এন্ট্রি নেব এই লেভেল থেকে, ঠিক এই লেভেল থেকে পেন্ডিং ওরা দিয়ে রাখি, এই লেভেলে আসলে আরেকটা এন্ট্রি এক্সিকিউট হবে এবং এইখানে আমি একটু রিস্ক বেশি নিব। এত নেওয়া যাবে না, 3 লট নেই। ওকে এন্ট্রি রান হয়ে গেছে, এখানে টিভি থাকবে এই লেভেলে অ্যান্ড এসএল এখানে থাক 2000। ওকে শিওর শট লং করছি এখান থেকে, মার্কেটে সেলিংয়ের প্রেসার ছিল ভালোই, প্রচণ্ড প্রেসার ছিল। ওকে 2-3 হাজার প্রফিট চলে। এইখানে একবার ব্যাক নিয়ে মার্কেটটা কিন্তু এই এই যে গ্যাপ কিন্তু ফিল আপ হয়নি ভাই, এই যে এই লেভেল থেকে মার্কেটটা কিন্তু উঠা শুরু হয়েছে। সো এইখান থেকেও কিন্তু মার্কেটে একবার বাই নিয়ে এসেছিল, যার কারণ থেকে আমি এই লেভেল থেকে, আচ্ছা আমি এটা একটু কেটে রাখি, এই যে এই লেভেল থেকে কিন্তু একবার মার্কেট এই জায়গা থেকে বাই নিয়ে আসছিল, এই লেভেল থেকে একবার মার্কেটে বাই নিয়ে আসছিল, যার কারণ থেকে আমি এখান থেকে আবার একটা বাইয়ের চিন্তা করছি। ওকে অ্যান্ড এইখানে আসার পরপরই দেখেন মার্কেট কী পরিমাণে পুশ ব্যাক করেছে। ওকে পুশ ব্যাক করেছে কী পরিমাণে আপনারা দেখেন। ওকে ওকে আরেকটু হলে টিপিটা হিট করবে, দেখেন এটা আরেকটু আরেকটু আরেকটু
আরেকটু, আর একটু, একটুর জন্য টিপিটা, আরেকটু, আচ্ছা আমার হ্যাঁ আরেকটু। আচ্ছা, যদি এবার ক্যান্ডেল ছেড়ে দেয়, মানে ক্যান্ডেল রিটেস্ট নিচ্ছে এটা, যদি ক্যান্ডেলটা ছেড়ে দেয় কিংবা ডাউন করে তাহলে আমি এটা আর পাবো না, আমাকে বের হয়ে যেতে হবে। আরেকটু 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 আরেকটু, ইয়েস, 7400 টিপি হিট এইটাতে। ওকে, সো দেখেন দেখেন আমার মানি ম্যানেজমেন্ট কয়েকটা সিস্টেমে থাকে। যেমন আমি কি করি, এই লেভেলগুলোর উপর বেস করে আমি মানি ম্যানেজমেন্ট করি, সিস্টেমটা ম্যানেজমেন্ট করি এই লেভেলগুলোর উপর বেস করে, এই লেভেলগুলোর উপর বেস করে। এখানে আমি 3টা লেভেল টার্গেট রাখছিলাম। এই হচ্ছে কিনা আমার ফার্স্ট লেভেল ছিল এটা, এটা আমার ফার্স্ট লেভেল ছিল, 2 নাম্বার এটা ছিল, অ্যান্ড 3 নাম্বার লেভেল এটা ছিল। আমি যদি এই লেভেল থেকে না পাই তাহলে এই লেভেল থেকে পাবো, এটা থেকে না পাইলে এটা থেকে পাবো, যে 3টার যে কোনো একটা থেকে আমি পাবোই। আর যে কোনো একটাতে পেলে আমার যে 2টা লস করবো ওই 2টা ওই একটাতে উঠা যাবে। সো আমি এখানে 2টা প্রফিট করে ফেলছি। হ্যাঁ, এখানে 2টা প্রফিট করে ফেলছি, এই একটা প্রফিট করে ফেলছি, অ্যান্ড এটা একটা প্রফিট করলাম, অ্যান্ড এটা লস করলাম। তো এইখানে 2000 লস করছি, অ্যান্ড এইখানে 4000 প্রফিট করছি, অ্যান্ড এইখানে 7000 প্রফিট করছি। ওকে, সো 2000 বাদ দিয়ে দেন, এখান থেকে 2000 বাদ দিয়ে দেন, 2 7 8 9, মানে আজকে 9+ আর কি। এটা খুব বেশি না, অল্প কিছু আর কি। সো এ হলো কাহিনী। এভাবে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। দেখেন আপনাকে একটা লেভেলের উপর ভরসা করে থাকলে হবে না, আপনাকে কয়েকটা লেভেল আইডেন্টিফাই করে রাখতে হবে। দেখেন যদি আমার যদি এই লেভেলটাও হিট করতো, এই লেভেলটা যদি হিট করতো পিছন দিকে, তাহলে আমি এই লেভেল থেকে নিতাম, এই লেভেল থেকে 100% নিতাম, এখান থেকে বাই নিতাম, এখান থেকে বাই নিতাম, এখান থেকে বাই নিয়েছি, এখান থেকে বাই ছিল, লস করছি, অ্যান্ড এখান থেকে একটাই সেল ছিল, জাস্ট খালি লেভেলটা ভাঙার কারণে এখানে সেল ছিল, বাট এখান থেকেও একটা বায়ে চিন্তা ভাবনা রাখতাম। ওকে, সো এই ছিল আজকের ভিডিওটা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই গোল্ডে কিংবা কমোডিটি যে কোনো মার্কেটে অলওয়েজ হাই ভাই, অলওয়েজ হাই, হাইয়ের ওপরে কিছু নাই। সো কামাইতে থাকেন ভাই, প্রচুর পরিমাণে কামান।